সুপ্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। আসলে আমরা যারা ফসল করি, আমরা যারা কৃষক আছি, আমি কিন্তু সবসময় বলে থাকি, তাদের পরিকল্পনা, তাদের চাহিদা কিন্তু শেষ নেই এবং তাদের পরিকল্পনারও কিন্তু শেষ নেই। সবসময় কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং চলে। আপনি দেখেন, এটা কিন্তু একটা আলু ক্ষেত। এই আলু ক্ষেতটার, আলুর জমিনটার, আপনার যে আলুর যে ইয়াটা দেওয়া হয়েছে, লাইনটা দেওয়া হয়েছে, এটা হলো এই লাইন হলো, আর হলো এই লাইন, এই লাইন আর এই লাইন থেকে আপনার ফারাক হলো 24 ইঞ্চি। এই 24 ইঞ্চি মাঝখান দিয়ে যে লোলটা হলো, এই লোলটা মাটি টানার পরে এই দেখেন, একটা লাইনের মধ্যে আমি কি করলাম, এই পাশে সাথী ফসল হিসেবে ভুট্টা গাছটা দিয়েছি। তো আরেকটা জিনিস চিন্তা করলাম, আমাদের এই চাঁদপুর অঞ্চলে একটা জিনিস এখন চালু হয়েছে, আলু ক্ষেতের সাথে, আলুর জমিনের সাথে কিন্তু ক্ষীরা চাষ করা। এই ক্ষীরা চাষ করার কারণে যাক, আমি যে একটা বুদ্ধি করলাম, এই বছর কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আরেক লাইনের ভিতরে এই যে দেখেন ক্ষীরা, এই ক্ষীরা গাছ, এই যে এগুলা কিন্তু ক্ষীরা গাছ। এই যে দেখেন, এইখানে এক লাইনের মধ্যে আমি দিলাম ভুট্টা, আরেক লাইনের মধ্যে 2 হাত, মানে 2 হাত হলো 8 × 2 = 36 ইঞ্চি বা 40 ইঞ্চি পরে পরে কিন্তু এই দেখেন ক্ষীরার বীজ রোপণ করছিলাম। তো ক্ষীরার বীজ রোপণ করার পরে এই দেখেন ক্ষীরা গাছগুলো কিন্তু উঠছে, উঠার পরে এখন আপনার এই যে দেখেন ক্ষীরা গাছ, এগুলো হলো এই দেখেন ক্ষীরা গাছ। তো ক্ষীরা গাছগুলো যেহেতু আলু গাছটা এখন বড় হয়ে গেছে, আলুর বয়স হয়ে গেছে প্রায় 40-45 দিন। তো আলু গাছগুলো বড় হয়ে গেছে। এখন ক্ষীরা গাছের উপরে আলু গাছ গিয়ে মনে করেন একদম ঝাপটা, মানে এই দেখেন কোনো বুঝাই যায় না এখানে যে ক্ষীরা গাছ আছে। তো বাধ্য হইয়া এবং ক্ষীরা গাছগুলো বাঁচানোর জন্য আজকে আসলাম। এই যে দেখেন, এই যে ক্ষীরা গাছ, এই ক্ষীরা গাছগুলো কি হবে আপনার, এই যে আমি এখন লতাগুলো সরিয়ে দিতেছি, আলুর লতা সরিয়ে দিতেছি, এই ক্ষীরা গাছগুলো কিন্তু আর কোনো সার ওষুধ কোনো কিছু কিন্তু দিতে হবে না। আলু গাছে যেমন ওষুধ স্প্রে করলে আপনার এই পুরা ক্ষীরা গাছও চলে আসবে। ক্ষীরা গাছও এই দেখেন ওইখান দিয়ে আছে প্রত্যেক, এই যে দেখেন ক্ষীরা গাছ, এই যে দেখেন ক্ষীরা গাছ, আপনার এই যে দেখেন প্রত্যেক জমিনে কিন্তু ক্ষীরা গাছ আছে, প্রত্যেক কান দিয়ে। তো আমি কি করলাম আপনার, এই এই একটা ব্যাপার আপনাদেরকে বোঝাতে হবে, সেটা হলো এই ক্ষীরা গাছগুলো কিন্তু লতা হয় যখন, লতা এই আলু গাছের উপরে দিয়ে কিন্তু বেয়ে যাবে। বেয়ে গেলে আমরা কি করব, ক্ষীরাগুলা তুলবো। ক্ষীরা গাছ কত যখন ধরে, ক্ষীরার ফলন আসা শুরু হয়, তখন 15 দিন থেকে 20 দিন বা 1 মাস থাকে। তো দেখা গেছে আলু গাছগুলোর বয়স যদি 2 মাস হয়ে যায়, তখন যদি ক্ষীরাগুলা ফলন আসা শুরু হয়, তাহলে আলু গাছ এমনিতে আমরা 90 দিন 85 দিন আলু উঠাই। তো দেখা গেছে 1 মাসের ভিতরে আলুটাও চলে আসলো, ক্ষীরাটাও চলে আসলো। তো আমার ডাবল লাভ হলো। তো কেমন হলো ব্যাপারটা অবশ্যই জানাবেন। আজকে আসলাম, একটা জিনিস আপনাদেরকে দেখালাম। আমাদের চাঁদপুরে এখন এটাই সবচেয়ে বড় লাভজনক ফসল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।